নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু জল খাবারের একটি স্ন্যাক্স আবদারে ভালোই হয়। আর বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটা যদি আপনি করে খাওয়ান, আপনি রেস্টুরেন্ট থেকে এনেছেন কি বাড়িতে বানিয়েছেন কেউ বুঝতেই পারবে না। এটা হলো এমনই একটি রেসিপি, এটা হলো পনির ফিঙ্গার। এটা আমি করেছি পুরোপুরি নিরামিষ, আপনি চাইলে আমিষও করতে পারেন। এর জন্য আমি 150 গ্রাম মতো পনির নিয়ে সেটাকে স্লাইস করে কেটে ছোট ছোট লম্বা লম্বা ফিঙ্গারের মতো পিস করে নিয়েছি। দেখে নিন, কথা বলতে বলতে পনিরটা আমার কাটাও হয়ে গেছে। এরপর আমি ওই লম্বা লম্বা পনিরগুলোতে স্বাদ মতো নুন আর চিনিটাও দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু স্বাদের জন্য ব্ল্যাক পেপার পাউডার, এই জায়গায় আপনি হোয়াইট পেপার পাউডারও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম একটুখানি বাজারে কেনা পনির মশলা, আর দিয়ে দিলাম রোস্টেড ধনে জিরে শুকনো লঙ্কার একটা মশলা। এর মধ্যে আপনি চাইলে দিতেও পারেন চিলি ফ্লেক্স আর অরিগানো। এই জায়গায় আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণে এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে সমস্ত ফ্লেভারগুলো পনিরের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর একটু আদা থেতো করে দিয়েছি। আর আপনি যদি এটা নিরামিষ না করে আমিষ করতে চান, এখানে আপনি রসুন থেতোও দিতে পারেন। এবার ওটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে আমি একটুখানি কর্নফ্লেক্সকে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই জায়গায় আপনি ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। এরপর একটা বোল নিয়ে তাতে দিয়ে দিয়েছি ব্যাটারের জন্য 1 চামচ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো অ্যারারুট। এই দুটোই ভাজা যেন মুচমুচে হয় আরও। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এই নুনটা কিন্তু সাবধানে দেবেন, আর চিনিটাও সেরকমই সাবধানে দেবেন, যেহেতু পনিরে আগের থেকে নুন চিনি মিক্সড করা আছে। এরপর ওই শুকনো উপকরণগুলো ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে ওই ব্যাটারটাকে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে গুলে আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখুন, ব্যাটার কিন্তু আমার ভালো করে একেবারে গুলে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা দেখে নিন, এই রকম থিকনেস রাখতে হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। এরপর মিক্সড করে রাখা মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি ভালো করে, এপিট ওপিট করে, যাতে দুই পিঠেই কর্নফ্লেক্সগুলো ভালোভাবে রাখতে পারে। এরপর ওকে কর্নফ্লেক্সের থালার মধ্যে নিয়ে সেটাকে ভালো করে দুটো পিঠ ভালো করে কোট করে নিলাম। কথা বলতে বলতে কর্নফ্লাওয়ারটা কিন্তু আমার পনিরের মধ্যে ভালো করে কোট করা হয়ে গেছে, দেখে নিন। এই রকম করে সমস্ত পনিরগুলোকে কোট করে আপনাদের কাছে নিয়ে এসেছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। এই জায়গায় আপনি সর্ষের তেল বা অলিভ অয়েল যে কোনো কিছু দিয়ে করতে পারেন। সাদা তেল গরম হয়ে গেলে পরে এক এক করে পনির ফিঙ্গারগুলো যে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেখুন, সব কটা পনির ফিঙ্গার কিন্তু আমার কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে। এবার একটা পিঠ হয়ে গেছে, অপর পিঠটা এইভাবে করে খুন্তি দিয়ে করে নিচ্ছি। আপনার কাছে যদি স্প্যাচুলা বা চিমটা মতো জিনিসটা থাকে, ওইটা দিয়েও উল্টে নিতে পারেন। তো দেখুন, এটা কিন্তু আমার কুরকুরে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের জনপ্রিয় পনির ফিঙ্গার। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা একদম অসাম হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা আমরা বাড়িতে বানিয়েছি, মনে হচ্ছে একেবারে টেস্টি রেস্টুরেন্টের মতো। এই রকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন।